রাব্বি ট্রাইব্যুনালের শুনানিতে আর কি বিষয় ছিল একটু জানাবেন? আজকে অনেকটাই বিমর্ষ ছিল। আমি একটু দেখাতে চাই যে সালমান এফ রহমান আসামিদেরকে নিয়ে যাওয়া হচ্ছে কারাগারে। একটু দেখাই, তারপরে আবার আসি। সালমান এফ রহমান, তার আগে জুনায়েদ আহমেদ পলক, সেই সাথে সাবেক মন্ত্রী শাহজাহান খান, তাদেরকে শুনানি শেষে তাদেরকে প্রিজন ভ্যানে ওঠানো হচ্ছে। এবং এখানে আপনি জানেন যে যাদেরকে নিয়ে আসা হয়েছে 10 মন্ত্রী সাবেক, এবং সেই সাথে এখানে একজন সাবেক বিচারপতি আছেন, সচিব আছেন 2 জন, এবং তাদের এই 16 জনকে সকালে ঠিক 11টার মধ্যেই 3টি কারাগার, গাজীপুর, কেরানীগঞ্জ এবং নারায়ণগঞ্জ, এই 3 কারাগার থেকে তাদেরকে এখানে হাজির করা হয়। এবং এরই মধ্যে আপনি বলেছেন যে প্রসিকিউশন তারা সময় নিয়েছেন খুব পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য, যেহেতু এই যে অভিযোগের তদন্ত চলছে, আসলে সারা দেশের এই অভিযোগে আক্রান্ত আছেন, বহু মানুষ মারা গেছেন, হতাহত আছেন। তাই এত গুরুত্বপূর্ণ একটি মামলার তদন্ত শেষ করতে সময়ের প্রয়োজন, এবং সে কথাটাই কিন্তু আমরা দেখেছি তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর তিনি কিন্তু বলেছেন গণমাধ্যমকে যে তারা সময় চেয়েছেন এবং আদালত তাদের সময় বাড়িয়ে দিয়েছেন। এবং সেই সাথে দুটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে গণমাধ্যমে প্রকাশ পায় যে 3 মাস ওবায়দুল কাদের দেশে ছিলেন। এই গণমাধ্যমের এই সংবাদটি আদালতের কাছে উপস্থাপন করে প্রসিকিউশন টিম, এবং আদালত কিন্তু এই ঘটনায় বিস্তারিত জানার জন্য পুলিশ প্রশাসনকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং তাদেরকে 2 সপ্তাহ সময় দিয়েছে যে কিভাবে এই ওবায়দুল কাদের তিনি দেশে ছিলেন এই বিষয়ে জানাতে হবে। একই সাথে শেখ হাসিনার বিরুদ্ধে যে রেড অ্যালার্ট যে জারি হয়েছে সেই জারির আপডেটটা দিতে হবে, এবং সেজন্য কিন্তু আইজিপিকে নির্দেশ দেওয়া হয়েছে। সব মিলিয়ে 18 ফেব্রুয়ারি পরবর্তী শুনানি, এবং সেদিন কিন্তু এই মামলার যারা আসামি আছেন তাদেরকে আবারও এই আদালতে আনা হবে। অনেক ধন্যবাদ সহকর্মী রাব্বি সিদ্দিকী।